পশ্চিমবঙ্গের উদ্যান পালন সমগ্র দেশের মধ্যে সর্বাপেক্ষা অগ্রসর সামগ্রিকভাবেই। এর মধ্যে প্রায় ৮৬% হয় সবজির চাষ। আমাদের ভারতবর্ষ মূলত নদীমাতৃকা দেশ। এখানে জলবায়ু এবং মাটির বিভিন্নতার কারণে বিভিন্ন ঋতুভেদে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করা হয়ে থাকে। তাহলে চলো আজ আমরা দেখে নেই কোন কোন ঋতুতে কী কী ধরনের শাকসবজি আমাদের এখানে উৎপাদন করা হয়। কী ধরনের শাকসবজি আমাদের পাওয়া যায় বা উৎপাদন করা হয় তারই একটি চার্ট বা সারণী এখানে প্রস্তুত করা হয়েছে। আশা করি তোমাদের পড়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তাহলে চলো দেখে নিই সামার সিজনে অর্থাৎ গ্রীষ্মকালে কী কী ধরনের শাকসবজির চাষ হয়ে থাকে। প্রথমেই আমরা আলোচনা করেছি ঢ্যাঁড়স অর্থাৎ লেডিস ফিঙ্গার। দেখো ছবিতে দেখতেই পাচ্ছ, আমরা বাজারে সচরাচর এই সবজিটি দেখে থাকি, সবুজ কালারের হয়। এর কী কী গুণাবলী রয়েছে চলো দেখি। প্রথমেই বলা হয়েছে কোষ্ঠকাঠিন্য প্রতিকার করে থাকে। ২ নাম্বার স্ট্রোক থেকে প্রতিকার করে এবং ৩ হজম শক্তি বৃদ্ধি করে। ২ নাম্বার শাকসবজির মধ্যে পড়ছে দেখো পটল অর্থাৎ পয়েন্টেড গোর্ড। এটিও দেখো আমাদের শরীরের ওজন কমাতে সহায়তা করে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্যের যদি সমস্যা থাকে তার থেকেও প্রতিকার করে থাকে। পরেরটায় আসি দেখো লাউ অর্থাৎ বোটল গোর্ড। এটি মূলত আমরা সবাই জানি যে পেটকে ঠান্ডা রাখতে সহায়তা করে, অনিদ্রা কাটাতে সাহায্য করে এবং লিভারকে ভালো রাখে। পরেরটায় যাই ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন। এই সবজিটির একটি অত্যন্ত ভালো গুণ হচ্ছে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, মস্তিষ্ককে ভালো রাখে এবং হাড়ের শক্তিকে অথবা বৃদ্ধিতে সহায়তা করে। আমরা পরের ঋতুর যে শাকসবজি তার মধ্যে যাব বর্ষাকাল অর্থাৎ রেনি সিজন। দেখো প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে করলা বা বিটার গোট। এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি সবজি, তার কারণ আমরা জানি যে বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। তো এখানে মূলত এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, আমাদের শরীরের যে রক্ত রয়েছে সেই রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে এবং খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, তারুণ্যতা ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ আমরা এই সবজিটি খেলে আমাদের বার্ধক্য অবস্থায় থেকে আটকাতে সহায়তা করে। গ্রিন চিলিজ অর্থাৎ কাঁচা লঙ্কা, এটি স্টমাক ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও উন্নত করে এবং লালা নিঃসৃত করে, যেটা নাকি হজমে সাহায্য করে। দেখবে আমাদের খুব যখন ঝাল লাগে তখন আমরা কি করি, জিভ থেকে একটি লালা আমরা বাইরের দিকে ফেলে দিই। এতে কি হয়, আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। পরেরটা দেখো টমেটো। আমরা যখন রোদে বেরাই তখন এই টমেটো যদি মাখা হয় তাহলে সেই রোদের পোড়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করে, কোলেস্টেরলের স্তর কমাতে সাহায্য করে এবং চুলে মাখলেও বা খেলে চুল কমার হাত থেকে এই টমেটো কিন্তু আমাদেরকে রক্ষা করে তোলে। পরেরটা দেখো রেডিশ অর্থাৎ মূলো। বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত রোগ থেকে রক্ষা করে, শ্বাসযন্ত্র রোগের চিকিৎসা করে এবং
জন্ডিসের হাত থেকে আমাদেরকে রক্ষা করে তোলে। পরের সিজনে আমরা যাব অটম, অর্থাৎ শরৎকালের কথা বলা হয়েছে। এই শরৎকালে যে শাকসবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো টার্নিপ, অর্থাৎ ওলকপি। এটি ক্যান্সারের প্রতিরোধ করে তোলে, অর্থাৎ ক্যান্সারের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। শরীরের মধ্যে যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেই ইমিউনিটি সিস্টেমকে কী করে, বৃদ্ধি করে এবং হার্টকে ভালো রাখতে সাহায্য করে। পরেরটায় চলে আসি, পিস অর্থাৎ মটরশুঁটি। ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে, ইহাও ক্যান্সারের হাত থেকে রক্ষা করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো হজমে এটি সাহায্য করে। পরেরটায় যাই, স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ কলি। এটি ঠান্ডার প্রকোপ থেকে আমাদের রক্ষা করে, বার্ধক্য থেকেও রক্ষা করে এবং আমাদের শরীরের যে হাড় রয়েছে সেই হাড়ের শক্তিটাকে বৃদ্ধি করে তোলে। পরেরটায় যাব স্কোয়াশ। স্কোয়াশ হলো এক ধরনের সবজি, দেখো ছবিতে দেখতে পাচ্ছি অনেকটা পেঁপের মতন, কিন্তু পেঁপে ঠিক নয়। ইহাও বিভিন্ন ধরনের যে সংক্রমণ হয় সেই সংক্রমণের হাত থেকে রক্ষা করে, ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে এবং ইহাও ডায়াবেটিসের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এটির নাম কি, স্কোয়াশ। পরেরটায় যাব আমরা শীতকাল। দেখো শীতকালে নানান ধরনের শাকসবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো ক্যারট অর্থাৎ গাজর। এটি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, রক্তচাপ, মানুষের শরীরে রক্তচাপ হয় সেটিকে নিয়ন্ত্রণ করে এবং কিডনি মানুষের শরীরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেটির কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ এই গাজর খেলে আমাদের কিডনি ভালো থাকে। তারপরেরটা দেখো ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি। ইহাও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং আমাদের শরীরে যে হাড়ে যে পেশিগুলো রয়েছে সেগুলোকেও আরও বেশি শক্তিশালী করে তোলে। পরেরটায় দেখো ব্রোকলি। ব্রোকলি দেখেছো অনেকটা ফুলকপির মতন, কিন্তু এটি সবুজ কালারের হয়ে থাকে। এটি কি করে, বিপাকে সহায়তা করে, হাড় এবং দাঁতকে মজবুত করতে সাহায্য করে এবং অ্যালার্জি প্রতিরোধেও কি করে, সহায়তা করে। পরেরটায় আসি, দেখো স্পিনাচ অর্থাৎ পালং শাক। পালং শাক খেতে সত্যিই খুব সুস্বাদু। এটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, হার্টকে সবল রাখে এবং রক্তাল্পতা সমস্যাকেও প্রতিরোধ করে। অর্থাৎ মানুষের শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে তাহলে এই পালং শাক রক্তের পরিমাণকে বাড়াতে সাহায্য করে। আমরা একদম শেষের দিকে এসে গেছি। দেখো আমরা বসন্তকাল নিয়ে আলোচনা করছি। বসন্তকালেও যে সমস্ত শাকসবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো বিট, যেটি কিনা হার্ট অ্যাটাকের হাত থেকে কমায়, কোলেস্টেরলের পরিমাণটাকেও কমায় এবং ইহাও রক্তপ্লতাও নিয়ন্ত্রণ করে থাকে। এটি সবজিটি দেখতে একদমই লাল রঙের হয়। তো এই সবজিটিকে যদি আমরা বেটে যে রস পাওয়া যায় সেই রসটাকেও যদি আমরা খাই অথবা রান্না করেও যদি খাই তাহলে আমাদের শরীরের যাদের রক্তের পরিমাণ কম সেই রক্তের পরিমাণ বাড়াতে ইহাও একটি গুরুত্বপূর্ণ একটি সবজি। পরেরটা দেখো লেটুস। লেটুস পাতা, এটি আমরা বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে এই ধরনের পাতাগুলো দিয়ে খাবার পরিবেশন করানো হয়। তো ইহা মূলত হজম শক্তি বাড়াতে সাহায্য করে, টক্সিন
কমায় আমাদের শরীর থেকে এবং হাড়কেও শক্ত রাখতে সাহায্য করে। পরেরটায় যাব, দেখো অ্যাসপারাগাস। ইহা এক ধরনের ডাঁটা যেটি কিনা কোষের ক্ষতি থেকে রক্ষা করে, হাড়কেও মজবুত করে এবং পাশাপাশি ক্যান্সারের হাত থেকেও রক্ষা করে। এবং পরেরটায় দেখো আর্টিচোক। এগুলো মূলত আমরা সচরাচর বাজারে দেখতে পাই না, কিন্তু খুব রেয়ার। যদি আমরা গ্রামাঞ্চলের দিকে যদি যাই অথবা কোনো যদি বড় বড় মলেও যদি যাই, এই ধরনের সবজিগুলো আমরা দেখতে পাই। আর্টিচোক মূলত কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ করে। আমাদের যে বমিটিংয়ের যে যাদের সমস্যা রয়েছে তারা এই আর্টিচোক এই সবজিটি খেলে তাদের বমি অনেকটা কমতে সাহায্য করবে এবং ডিটক্সিফাই করে তোলে আমাদের দেহকেও। তো এটি হলো মূলত ঋতুভেদে যে সমস্ত শাকসবজিগুলো পাওয়া যায় তার একটি ছক এখানে আমি দেখিয়েছি। আশা করি তোমাদের এটি কাজে লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।